বৃষ্টির জন্য যে আজ আমার কোনো বিক্রি বাটাই হলো না। হুঁ, এইভাবে বৃষ্টি হলে কি আর কেউ ঘর থেকে বের হতে পারে? যাই যাই, এই দোকানে বসে থেকে আর কি করব, বাড়িতে যাই। বউকে তো আসবার সময় খিচুড়ি আর মাছ ভাজি করতে বলে এসেছিলাম। এই বাড়িতে গিয়ে গরম গরম খিচুড়ি আর মাছ ভাজাকে ঘুমিয়ে পড়ি। এই বলে কানাই দোকান বন্ধ করে টা নিয়ে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটবার পরই বাগানের রাস্তায় চলে আসলো। রাতের বেলায় এই বাগানের রাস্তা দিয়ে যেতে ওরে বাবা, গাটা কেমন যেন ছমছম করে। ভয়ে ভয়ে একদম গলার জল সব শুকিয়ে যায়। ওরে বাবা! কানাই এসব বলছিল আর হাঁটছিল। হঠাৎ এমন সময় কানাইয়ের কানে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। মহিলার কান্নার আওয়াজ কানে আসবার সাথে সাথেই কানাই থমকে দাঁড়ায় আর বলে, আরে, এত রাতে মেয়ে মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে। কই, এখন তো আর শোনা যাচ্ছে না। না না, আমি মনে হয় কানে ভুলই শুনেছি। এই বলে কানাই হাঁটতে শুরু করে। কানাই যেই হাঁটতে শুরু করে এমন সময় আবার কান্নার আওয়াজ আসতে শুরু করে। না না, এবার আর ভুল শুনিনি। মনে হয় কেউ না কেউ নিশ্চয়ই বিপদে পড়েছে। যাই যাই, গিয়ে দেখি কে বিপদে পড়লো আবার। এই বলে কানাই সেই কান্নার আওয়াজ অনুসরণ করে বাগানের দিকে হাঁটতে শুরু করলো। বাগানের মধ্যে ঢুকতেই কানাই দেখলো একটা মেয়ে ছাড়ের পাশে বসে কান্না করছে। ওই তো, ওই মেয়েটাই তো মনে হচ্ছে কান্না করছে, কিন্তু এত রাতে এই বাগানের বসে কান্না করছেই বা কেন? যাই যাই, কাছে গিয়ে শুনি কি হয়েছে। এই বলে কানাই মেয়েটার কাছে এগিয়ে গেল। এ কি, আপনি কে? আর এত রাতে এই বাঁশ বাগানে বসে এইভাবে কান্না করছেন কেন? কানাইয়ের কথা শুনে মেয়েটা কান্না বন্ধ করে দিল, কিন্তু কানাইয়ের কোনো কথার উত্তর দিল না। এই দেখে কানাই আবার জিজ্ঞাসা করে, কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, এ কি, এই মেয়েটার কি দাঁত লেগে গেল নাকি? এই যাই তো, কাছে গিয়ে দেখি। এই বলে কানাই সামনে আরেকটু এগিয়ে যায়। তারপর যেই মেয়েটার গায়ে হাত দিতে যাবে এমন সময় মেয়েটা কানাইয়ের দিকে মুখ তুলে তাকায়। ওরে বাবা রে, কে 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 তুমি? আয়, আমার কাছে আয়। না না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ঘরে আমার বউ ছেলে আছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা! বাড়ি যাবি? চল চল, আমি তোকে নিয়ে যাই।